সো হে ফ্রেন্ডস, সো কেমন আছো সবাই বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজ চলে এলাম একটা ভিডিও বানাতে। সব জায়গায় দেখতে পাচ্ছি, সব জায়গায় বন্যায় ডুবে গেছে, অনেক পরিস্থিতি খারাপ। ঠিক আছে, মানে দেখে তো আমার সত্যি একটা ভয়জনক ব্যাপার। ঘাটালে এই সরি আমাদের পাঁশকুড়া যে বাড়িগুলো যে ডুবে গেছে, বাড়িগুলো যে ভেঙে অবস্থায় মানে পড়ে আছে। একটা তো বাড়ি দেখলাম, সেটা আরো মানে জলে ডুবে পুরো আর হয়ে পড়ে আছে। ওটা কিভাবে ঠিক হবে কেউ জানে না, বা ঠিক করতে পারবে নাকি আমি জানি না, কি হবে তাও জানি না। যাই হোক, এইসব নেই, তোমাদের সঙ্গে একটা ভিডিও করতে আসা। ভিডিওটা হচ্ছে আমি এই জন্যই করছি, আমি দেখাবো আমাদের বাড়ির চারিধারে কি অবস্থা, জল কতটা উঠেছে, আর কি কি গাছ মানে জলের কবলে কি কি গাছ মারা গেল, এবং কোথায় কি অবস্থা সেটাই কিছুটা তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি, আমার চ্যানেলের নাম সৌরভ লাইভ। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে ও লাইক করবে। মেনলি আমি ভিডিও করি, আমি আমার বিভিন্ন টেকনিকের উপর ব্যবহারিক কাজকে সোজা করে তোলার জন্য, সেই সব জন্য ভিডিও বানাই। আপনাদের কতটা হেল্পফুল হয় আমি জানি না, যদি হেল্পফুল হয় একটু, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও করার মানে যে উৎসাহটা সেটা আরো বাড়বে। ধন্যবাদ। চলুন আজকে ভিডিও শুরু করি। দেখুন, আমি এখন দেখাচ্ছি আমাদের ছাদ থেকে। আমি এখন বর্তমানে ছাদে আছি, দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ির ছাদে আছি। যাই হোক, ছাদ থেকে আমি দেখাবো আপনাদেরকে যে জল কতদূর কি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি ইতিমধ্যে একটা দেখাবো আপনাদেরকে, যে আমাদের যে আমি কিছুদিন আগে এটা ভিডিও করেছিলাম, যে আমাদের বাড়ির সামনে একটা হচ্ছে, ওই যে জলের যে ট্যাঙ্ক হয় না, জলের ট্যাঙ্ক হচ্ছে। প্রচুর রোদ আছে বন্ধুরা, রোদ দেখুন একবার কি। যাই হোক, রোদটা হলে খুব ভালো, জলটা আস্তে আস্তে যেখানে বন্যা প্লাবিত এলাকা সেখানে জলটা অনেকটা শুকনো হবে। যাই হোক, ভালো রোদটা উঠুক। যাই হোক, আমি এখন দেখাতে চলেছি আপনাদেরকে যে যে আমাদের এখানে যে ট্যাঙ্কটা আছে না, সেই ট্যাঙ্কটার পাশে জল কতটা উঠেছে সেটাই আপনাদের দেখাবো। দেখুন দেখুন বন্ধুরা, আমি এখন দেখাচ্ছি আমাদের যে এখন জলের ট্যাঙ্কটা ছিল না, সেই জলের ট্যাঙ্কের সেই সেই ওই যে জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, জলের ট্যাঙ্ক, ওই জলের ট্যাঙ্কের ঠিক নিচের দিকে দেখুন বন্ধুরা কতটা জল উঠে গেছে। দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, তবে বুঝতে পারবেন জল কতটা উঠেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো এখানে যে বস্তাগুলো ওদের কাজের জন্য যে রেখেছিল না, বস্তাগুলো, তারপর ওদের বাঁশ কাঠ যেগুলো রেখেছিল না, সব দেখুন বন্ধুরা সব ডুবে গেছে, জল উঠেছে। ঠিক আছে, জল তো উঠেছে। তারপরে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই সামনের দিকটা দেখলে বুঝতে পারবেন, আমাদের এই কারখানার পাশে জল মোটামুটি উঠেছে। আর কালকের তুলনায় জল মোটামুটি খানিকটা বেড়েছে, এটুকু আমি বলতে পারি। আমি যতটা মানে পরীক্ষা করে দেখেছি, কালকে যতটা জল ছিল, কালকের তুলনায় জল তো মোটামুটি খানিকটা বেড়েছে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের বাড়ি থেকে পুরো সরাসরি দেখা যায় জলের ট্যাঙ্কটা। দেখুন আমাদের বাড়ি থেকে জলের ট্যাঙ্কটা কতটা উঁচুতে, সত্যি কতটা উঁচুতে, মানে পুরো শূন্যে ভাসছে যেন। এখানে লোকজন যখন কাজ করে সত্যি খুব ভয়জনক ভাবে, খুব মানে বিপজ্জনক ভাবে কাজ করে লোকজনরা। এই বাসের যে ভাড়াগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে লোকজন উঠে বন্ধুরা কাজ করে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমাদের গাছে কত সুন্দর একটা ফল। দেখুন এই ফলটা কি আমি বলছি না, আপনারা কম বেশি হয়তো সবাই জানেন, সবাই চেনেন, তা আমি বলছি না ফলটা। এই ফলটা আমি আশায় থাকলাম আপনারা আমার ভিডিও সেকশনের কমেন্টে এসে এই ফলটার নাম, এটা ফলই বলতে পারেন অবশ্যই, ঠিক আছে, তবে আমি বলে দিচ্ছি, এই ফলটার নাম কমেন্ট করে আমাকে জানাবেন। ফল ঠিক বলবো না এটা, যাই হোক, এটা ধরে নিন এটা ফল টাইপের, একটা গাছের ফল টাইপের যে কোনো একটা জিনিস। ঠিক আছে, এবার আপনাকে আমি দিলাম, আপনার ভিডিও ওয়াচ করার পর এটা কমেন্ট করে জানাবেন এটার নাম কি। ঠিক আছে বন্ধুরা, এই গাছটাও আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই গাছটা হচ্ছে এরকম, ঠিক এরকম দেখতে। আমি ছাদ থেকে ভিডিও করছি, গোড়াটা দেখাতে পারছি না, গাছের ফলগুলো দেখাচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? তাই ভিডিওটা করা আমার জন্য বন্ধুরা। দেখুন বন্ধুরা, গাছের ফলগুলো দেখুন কত সুন্দর, কত এটা কালারফুল লাগছে না? হ্যাঁ ফ্রেন্ড, আমি এখন দেখাবো আমাদের পিছন দিকের কতটা জল উঠেছে তার অবস্থা। দেখুন বন্ধুরা, আমাদের এটা পিছন দিকে, বাড়ির পিছন দিকের এটা কন্ডিশন। জল দেখছেন, জল কতটা উঠেছে দেখতে পাচ্ছেন? আমাদের যে বাউন্ডারি আছে, বাউন্ডারির ভিতরে জল পুরো ভরে গেছে। তারপরে দেখুন বন্ধুরা, আমার যে একটা লেবু গাছ লাগিয়েছিলাম,
আমার দাদা এটা আমাকে গিফট করেছিল। যাই হোক, যে লেবু গাছটা জুম করে দেখাচ্ছি বন্ধুরা, লেবু গাছের গোড়ায় অলরেডি জল জমে গেছে, বুঝতে পারছেন? লেবু গাছ, তারপরে এখানে আমাদের ছিল একটা সবেদা গাছ। ঠিক ঠিক বন্ধুরা, এই জায়গাটা দেখাচ্ছি আমি, দেখুন বন্ধুরা, ঠিক এইটা হচ্ছে সবেদা গাছ বন্ধুরা। সবেদা গাছটা ডুবে গেছে, খুবই খারাপ কন্ডিশন। এরপরে জল বাড়লে খুবই খারাপ পরিস্থিতি হবে। তো বন্ধুরা, তো দেখালাম আমাদের বাড়ির ছাদ থেকে এখন বন্যার জলের কতটা পরিস্থিতি, কি অবস্থা, বাড়ির নিচ থেকে বাড়ির পিছন দিকের অবস্থাও দেখালাম আপনাদেরকে। আমার কি কি গাছ মানে প্রায় ডুবতে বসেছে, ঠিক আছে? আমার শখের যে গাছগুলো, শখের থেকেও আমাকে গিফটের যে গাছগুলো, আমার যে অভিজিৎ দা, যে আমি একসঙ্গে কাজ করি, সে দাদা আমাকে কয়েকটা গাছ গিফট করে। তার মধ্যে হচ্ছে লেবু গাছ, ঠিক আছে, সামনের দিকে আছে হচ্ছে পেয়ারা গাছ, ঠিক আছে, তার আমি নিজে থেকে লাগিয়েছিলাম একটা সবেদা গাছ আর একটা বেল গাছ। যাই হোক, এই গাছগুলো অনেকটা শখের ছিল, আর বর্তমানে সেগুলো এখন প্রায় ডুবতেই আছে, মানে ডুবার অবস্থায় আছে, ঠিক আছে। গোড়ায় অলরেডি জল লেগে গেছে। একটা সজনা গাছও লাগিয়েছিলাম, তার গোড়াও জল লেগে গেছে। জানি না কি পরিস্থিতি কি হবে, ঠিক আছে, কি পরিস্থিতি রেখেছে। এবার কালকের তুলনায় আজকে দেখলাম জল তো খানিকটা একটু বেড়েছে, আর কি হবে ঠিক জানি না, ঠিক আছে। তবে কি বলবো, পাঁশকুড়া, ঘাটাল আর এদিকে উদয়নারায়ণপুর, এইসবের তুলনায় আমাদের এদিকে সেরকম জলের চাপ নেই যদিও বা, তবে জলের চাপ আস্তে আস্তে বাড়ছে, ঠিক আছে। কালকের তুলনায় আজকে একটু বেড়েছে, এরপরে আশা করি হয়তো কমবে। জানি না কি কন্ডিশন হতে চলেছে, জানি না, এই অবস্থা, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন, এটুকু আশা রাখছি। আর ভিডিওটা শেয়ার করবেন, আর এটার সঙ্গে একটা লাইক করে যাবেন। আর আপনার একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইবার বা একটা লাইক আমার ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ আমাকে সেটা দেয়, ঠিক আছে। যারা আমার মতো ছোট ছোট ক্রিয়েটার আছো বা যারা বড় ক্রিয়েটার আছো, তাদের কন্ডিশনও সেম। আপনি যদি একটা সাবস্ক্রাইব বা একটা লাইক করেন, তাহলে কি হবে, তাহলে আমরা যে ভিডিও বানাই না, আমাদের সেই ভিডিও বানানোর উৎসাহটা অনেকটা বেড়ে যাবে বন্ধুরা। যাই হোক, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাদের বন্যা প্লাবিত এলাকায় অবস্থায় যারা আমার এই ভিডিও তার কাছে গেছে বা তারা ভিডিও আমার দেখছো, তাদেরকে বলার মতো বা তাদেরকে হেল্প করার মতো আমার তো সামর্থ্য কিছুই নেই। যাই হোক বন্ধুরা, আপনারা নিজেরা ভালো থাকবেন, ঠিক আছে। সব পরিস্থিতি, এসব প্রাকৃতিক দুর্যোগ বন্ধুরা, এসব তো কারোর হাতে নেই, এ হতেই পারে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, কি করবেন, ঠিক আছে, কিছু করার নেই। যাক, সবকিছু মেনে নিতে হবে, তবে এটা নিয়ে থমকে থাকলে হবে না, এগিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা, হরে কৃষ্ণ, রাধে রাধে।